আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আমরা আলোচনা করব কসাসুন নাবিয়্যিন এই কিতাবটি থেকে ইনশাআল্লাহ। এই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব লিল আতফাল, ছাত্রদের জন্য প্রাথমিক লেভেলের। এই কিতাবটির মাধ্যমে আমরা নবী রাসূলদের ঘটনার মাধ্যমে, শাব্দিক অনুবাদের মাধ্যমে এবং মাসদারের বিভিন্নভাবে একই শব্দ বারবার তাকরারের মাধ্যমে শব্দগুলো জেহনের মধ্যে বসে যায়। মুসান্নিফ রহিমাহুল্লাহ তার বাতিজার জন্য এইটি লিখেছেন। তার বাতিজা যখন গল্প কিচ্ছা কাহিনী যখন পড়তেন পশু পাখির, তখন তিনি বললেন, এটির জন্য আমরাই দায়ী যে তোমাকে আমরা দিতে পারিনি ভালো কিছু। এই জন্য তিনি তাকে কেন্দ্র করে এই কিতাবটি লিখেছেন যে এই কিতাবটিতেও হচ্ছে গল্প কাহিনী পড়তে তার বাতিজা বেশি পছন্দ করতেন। এই জন্য নবী রাসূলদের কাহিনীর জন্য প্রাথমিক লেভেলের শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত উপযোগী, সেই হিসাবে তিনি এটি লিখেছেন। আজকে আমরা সেই কিতাবটি ইনশাআল্লাহ পড়তে যাব। এই কিতাবটি লিখেছিলেন হচ্ছে আলী হাসান আলী নদভী, আল্লামা আলী হাসান আলী নদভী রহিমাহুল্লাহ। মোকদ্দমাটা আমি পড়িনি, বরং আমি শুরু করতে যাচ্ছি প্রথম জুজুল আউয়াল, অর্থাৎ প্রথম খণ্ডটা আমি শুরু করতে যাচ্ছি। প্রথম খণ্ডের প্রথম পাঠ হচ্ছে মান কাসারাল আসনাম, মান কাসারাল আসনামা। ঠিক আছে, মান কাসারাল আসনামা অর্থাৎ কাসারা ইয়াকসুরু, কে মূর্তি ভাঙলো। এখানে মান কাসারাল আসনামা এটি মাফুল হয়েছে, আর সনামুনের বহু বচন সনামুন এটি এক বচন, আর আসনামুন এটি হচ্ছে বহু বচন। সনামুন আসনাম, ঠিক আছে। তাহলে সনামুন হচ্ছে সনামুন হচ্ছে এক বচন, আর আসনামুন এটি হচ্ছে বহু বচন। তাহলে মান কাসারাল আসনামা, কে মূর্তিগুলো ভাঙলো। আসনাম অর্থ হচ্ছে মূর্তিগুলো, অনেক মূর্তিসমূহ। এই জন্য কে মূর্তিগুলো ভাঙলো, কে মূর্তিগুলো ভাঙলো। ঠিক আছে। বা ইউল আসনাম, এখানে বা ইউল আসনামি মুজাফ ইলাইহি হয়েছে, এই জন্য এখানে অর্থ হবে মূর্তির ব্যবসায়ী, অর্থাৎ মূর্তিসমূহের ব্যবসায়ী। বা ইউল এটি হচ্ছে মুজাফ, আর আসনামি মুজাফ ইলাইহি হয়েছে, এই জন্য অর্থ হবে মূর্তিসমূহের ব্যবসায়ী বা মূর্তির ব্যবসায়ী। ঠিক আছে। অবলা আইয়ামিন কাসিরাতিন জিদ্দান, অনেক দিন পূর্বের আগের কথা। অবলা আইয়ামিন দিনসমূহের আগের, কাসিরাতিন জিদ্দান এখানের মধ্যে অনেক দিন আগের কথার যে আরবি এটা এখানে উল্লেখ নেই। তাহলে এখানে বুঝলাম কি করে, কারণ এখানে যে মুসান্নিফ রহিমাহুল্লাহ মুকাদ্দিমার মধ্যে আলোচনা করেছেন যে কথার কথা, নবীদের কথা সম্পর্কে তিনি আলোচনা করবেন, সেটা এখানে আলোচনা করেছেন। সেখান থেকে আমরা বুঝে নিয়েছি যে এখানে অর্থটা হবে অবলা আইয়ামিন কাসিরাতিন জিদ্দান, অনেক দিন পূর্বের আগের কথা। কানা ফি অরিয়াতিন রজুলুন মাশহুরুন জিদ্দান, কানা ছিল ফি অরিয়াতিন গ্রামের মধ্যে, অরিয়াতিন অর্থ হচ্ছে গ্রাম, তাহলে ফি অরিয়াতিন গ্রামের মধ্যে ছিল রজুলুন একজন ব্যক্তি, মাশহুরুন প্রসিদ্ধ, জিদ্দান খুব, তাহলে গ্রামের মধ্যে একজন ব্যক্তি ছিল খুব প্রসিদ্ধ। এখানে কানাটা হচ্ছে ফেলে নাকিস, ফি অরিয়াতিন রজুলুন মাশহুরুন জিদ্দান, এখানে মাশহুরুন জিদ্দান এটি হচ্ছে খবরে গানা, এই জন্য নসব হয়েছে। যেমন আমরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, ওয়াকান আল্লাহু, এখানে আল্লাহ শব্দটির মধ্যে রফা দিয়েছে তার ইসমে কানায়, আর খবরে কানা হচ্ছে আলিমান হাকিমা, এই জন্য এখানে নসব হয়েছে। ঠিক আছে, এই জন্য হয়েছে জিদ্দান। কানা ফি অরিয়াতিন রজুলুন মাশহুরুন জিদ্দান, আর গ্রামের মধ্যে ছিল একজন প্রসিদ্ধ ব্যক্তি। ঠিক আছে। ওয়াকানা ইসমু হাজার রজুল আযারা, ওয়াকানা আর তার নাম ছিল ওয়াকানা ইসমু হাজার রজুল, আর এই ব্যক্তিটির নাম ছিল আযার। ঠিক আছে, আর এই ব্যক্তিটির নাম ছিল আযার। ওয়াকানা আযারু ইয়াবিউল আসনামা, ওয়াকানা আর ছিল আজর ছিল ইয়াবিউ ব্যবসায়ী, বা ইয়াবিউ বাবে ধরা বা ইয়াদুরিবু ব্যবসা করা, মাবি মানে বিকৃত, বা ইউন বিক্রয়কারী। ঠিক আছে, তাহলে ওয়াকানা আজারু ইয়াবিউ, আর আজর বিক্রি করত।
এখানে মাদি ইস্তেমরারির সিগা হবে, কারণ মুজারে এর সিগার পূর্বে যখন কানা আসে তখন মাদি ইস্তেমরারি গঠিত হয়। তাহলে কানা ইয়াবিউ ছিল, এখানে কানা ইয়াবিউ আজারু ছিল, তাহলে এখানে হয়েছে কানা আজারু ইয়াবিউ আসনামা, এখানে ফেল ফাইল চলে গেছে, তাহলে ইয়াবিউর ফাইল হচ্ছে আজার, এই জন্য আজারু হয়েছে ফাইল, ইয়াবিউ আজারু আসনামা এভাবে। তাহলে ফেল ফাইল মাফুল, মাফুল হচ্ছে আসনাম, এই জন্য আসনামের মধ্যে জবর হবে। ওয়াকানা আজারু ইয়াবিউল আসনামা, ঠিক আছে। তাহলে আজর ছিল মূর্তির ব্যবসায়ী, মূর্তিসমূহের ব্যবসায়ী, আজর ছিল মূর্তিসমূহের ব্যবসায়ী বা আজর মূর্তি ব্যবসা করত। ওয়াকানা ফি হাজিহিল করিয়াতি বাইতুন কাবিরুন জিদ্দান, ওয়াকানা ফি হাজিহিল করিয়াতি বাইতুন বলতেছেন আর গ্রামের মধ্যে ছিল একটি ঘর, আর গ্রামের মধ্যে ছিল একটি ঘর। বাইতুন কাবিরুন জিদ্দান বলতেছেন এটা কেমন ঘর ছিল, বাইতুন কাবিরুন জিদ্দান, আর ঘরটি ছিল অনেক বড়, খুব বড়, ঠিক আছে। এরপরে বলতেছেন ওয়াকানা ফি হাজাল বাইতি আসনামুন কাসীরাতুন জিদ্দান, বলতেছেন ওয়াকানা ফি হাজাল বাইতি আসনামুন, ওয়াকানা ফি হাজাল বাইতি, আর এই ঘরের মধ্যে ছিল আসনামুন মূর্তিসমূহ ছিল এই ঘরের মধ্যে, আর এই ঘরের মধ্যে মূর্তিসমূহ ছিল। এরপরে বলতেছেন আসনামুন কাসীরাতুন জিদ্দান, অনেক মূর্তি ছিল, আর এই ঘরের মধ্যে অনেক অনেক খুব বেশি মূর্তি ছিল, এই অর্থ, ঠিক আছে। ওয়াকানা নাসু ইয়াসজুদুনা লিহাজিহিল আসনামি, বলতেছেন ওয়াকানা নাসু, আর মানুষ ছিল, ইয়াসজুদুনা মানে কি করতো, মানুষ সেজদা করতো, সাজাদা ইয়াসজুদু সেজদা করা, ঠিক আছে, সেজদা করা। ওয়াকানা নাসু ইয়াসজুদুনা, আর মানুষ সেজদা করতো, মাদি ইস্তেমরারি, আর মানুষ সেজদা করতো, লিহাজিহিল আসনামি এই মূর্তিসমূহকে মানুষ সেজদা করতো, ঠিক আছে। সাজাদা ইয়াসজুদু মানে কি সেজদা করা, যেমন উসজুদু তোমরা সেজদা করো, উসজুদু তোমরা সেজদা করো আদমকে, তাহলে সেজদা করা, সাজাদা ইয়াসজুদু বাবে নাসারা ইয়ানসুরু। ওয়াকানা আজারু ইয়াসজুদু লিহাজিহিল আসনামি, আর আজর ছিল ইয়াসজুদু সেজদাকারী, আর আজর সেজদা করতো লিহাজিল আসনামি এই মূর্তিসমূহকে। ওয়াকানা আজারু ইয়াবুদু হাজিহিল আসনামি, ইয়াবুদু এটা বাবে নাসারা ইয়ানসুরু, আবাদা ইয়াবুদু ছিল, আবাদা ইয়াবুদু বাবে নাসারা ইয়ানসুরু। ওয়াকানা আজারু ইয়াবুদু, আর আজর ইবাদত করতো হাজিহিল আসনামি এই হাজিহিল আসনামা। ওয়াকানা আজারু, আর আজর ইয়াবুদু ইবাদত করতো, পূজা করতো, এখানে পূজা অর্থ হবে, ইবাদত বলতে এখানে কি পূজা করতো, সনামন মূর্তি কি পূজা হয় না ইবাদত হয়, মূর্তির হয় পূজা আর আল্লাহর হয় ইবাদত, অর্থাৎ আজর পূজা করতো হাজিহিল আসনামা, কানার খবর হয়েছে, ঠিক আছে, খবরে কানা, ঠিক আছে, খবরে কানা নসব হয়, ফাতা হয় এখানে। ওয়াকানা আজর ইয়াবুদু হাজিহিল আসনামা, আর আজর এই মূর্তিসমূহের ইবাদত করত। এখন আমরা এখান থেকে তাহকিকে যাব, অর্থাৎ তারকিবে যাব, এখান থেকে একটা ইবারতের, এখানে বলা হয়েছে যে কানা ফি হাজিহিল করিয়াতি বাইতুন কাবীর, আমি এখান থেকে যে একটা মাত্র তারকিব করব যার মাধ্যমে সবগুলো যাতে একটা কাবার হয়ে যায়, এই জন্য আমি একটা করতেছি। দেখেন কানা ফি হাজিহিল করিয়াতি বাইতুন কাবীর, অর্থাৎ কানা এটি হচ্ছে ফেলে নাকেস, আর ফি হচ্ছে হরফেজার, ঠিক আছে। হাজিহি হচ্ছে হাজিহির মধ্যে যে হাটা হচ্ছে হা লিত তানবি, অর্থাৎ সম্বোধনের জন্য আসছে, আর জি হচ্ছে ইসমে ইশারা, হাজিহির মধ্যে হা হচ্ছে হায় তানবি, অর্থাৎ সম্বোধনের জন্য ডাকার জন্য আসে, খেতাবের জন্য আসে, আর হি হচ্ছে জি হচ্ছে ইসমে ইশারা, তাহলে হাজি হচ্ছে ইসমে ইশারা, আর করিয়াতি হচ্ছে মুশারুন ইলাই, ঠিক আছে, করিয়াতি কি মুশারুন ইলাই। বাইতুন কাবীরুন, বাইতুন হচ্ছে যে মুআক্কাদ, আর বাইতুন হচ্ছে পরের বাইতুন হচ্ছে তাকিদ, আগের মুআক্কাদ আর পরের তাকিদ মিলে হচ্ছে সে মৌসুফ, আর কাবীর হচ্ছে সে সিফাত, মৌসুফ আর সিফাত মিলে হচ্ছে
পূর্বের ফেলে নাকিস থেকে ইসমে কানা হয়েছে। কেমন আবার দেখেন, পূর্বের থেকে মিলে আসি। তাহলে হরফে জার আর পরের হাজিহিল করিয়াতি, এখানের মধ্যে ইসমে ইশারা মুশার মিলে মাজরুর, জারের মাজরুর আর হচ্ছে যার মাজরুর মিলে মোতাল্লাক হয়েছে মৌজুদান শিবহে ফেলের সাথে। শিবে ফেল ফাইল মোতাল্লাক মিলেই খবরে কানা, ইসমে কানা খবরে কানা মিলেই হচ্ছে খবরে কানা। আর হচ্ছে পরের বাইতুন কাবিরুন মৌসুফ সিফাত মুআক্কাদ তাকিদ মিলে মৌসুফ, আর কাবিরুন যে সিফাত মৌসুফ সিফাত মিলে ইসমে কানা খবরে কানা মিলে হচ্ছে ইসমে কানা খবরে কানা জুমলায়ে ফাইলিয়া। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তারকিব এখানে শেষ হয়েছে। তাহলে কানা ফি হাজিল করিয়াতি বাইতুন কাবিরুন, তাহলে এই গ্রামের মধ্যে ছিল এমন একটি বাড়ি, যেই বাড়ি ছিল খুব বড়। মানে কানা ফি হাজিল করিয়াতি, এই গ্রামের মধ্যে ছিল একটি বাড়ি, বাইতুন কাবিরুন, যে বাড়িটি ছিল খুব বড়। এই হচ্ছে আমাদের তারকিব এখানে শেষ হয়েছে। এই তারকিবটা বনি সর্বশেষ হয়েছে জুমলায়ে ফি'লিয়া। ঠিক আছে, আর আমরা জানি বাক্য শুরুতে ফেল আসলে এটা জুমলায়ে ফেলিয়া হয়, ইসম আসলে জুমলায়ে ইসমিয়া হয়। আমরা ইনশাআল্লাহ আজকে এখানে বায়ুল আসনাম প্রথম যে তামরিন আমরা সেটা শেষ করেছি। ঠিক আছে, পরবর্তীতে ইনশাআল্লাহ ওয়ালাদু আদারা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্তই দেখতে থাকুন, আমাদের এই চ্যানেলে চোখ রাখুন। আর ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আমি বাড়াইতেছি না প্রথম ভিডিওটা। আল্লাহ তাআলা সবাইকে দেখার এবং দ্বীনি ইলম অর্জন করার জন্য সবাইকে হিম্মত এবং তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।